নির্বাচিত হলে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য সংসদের দাবি তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন রাজবাড়ী ১ আসনের প্রার্থীরা। ভোটাররা বলেন, যারা বিদেশে অর্থ পাচার করে তাদের সংসদে দেখতে চান না। রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তীকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সদর ও গোয়ালন্দ নিয়ে সংসদীয় আসন রাজবাড়ী ১। পদ্মা নদী মানিকগঞ্জ থেকে বিচ্ছিন্ন করেছে রাজবাড়ীকে। মাওয়া থেকে জাজিরা প্রান্তে পদ্মা সেতু হলেও রাজবাড়ীর বাসিন্দাদের ঢাকায় যেতে হয় ফেরিতে পদ্মা পাড়ি দিয়ে। এই আসনের ভোটাররা বলেন, প্রতীক নয় যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। জামাতের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে ভোটাররা। অতীতের যে প্রচলিত রাজনীতি এবং যারা পেশা হিসেবে নিয়েছিল বা ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতায় যেতে চায় নিজের ভাগ্য করার জন্য, তাদেরকে মানুষ লাল কার্ড দেখাবে। অপরদিকে আমরা আমাদের এই এলাকা সহ দেশবাসী কল্যাণের জন্য আমরা কাজ করছি। আর বিএনপির প্রার্থী আলী নওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ৭১-এর পরাজিত শক্তি কখনোই বিজয়ের মালা পড়তে পারবে না। আমি জানি না তাদের হাতে কি লাল কার্ড আছে। জামাত তো ৭১ সালে একবার লাল কার্ড দেখিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে দুর্ভাগ্যজনকভাবে গুরুত্বপূর্ণ সময়গুলোতে জামাত খুব নেতিবাচক রাজনীতি করেছে। ফলে জামাতকে মানুষ কখনোই দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করেনি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবহেলিত এ আসনের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন, রাজবাড়ী জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই। এই কারণে তাদেরকে রেফার করে দেওয়া হয় পার্শ্ববর্তী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকা শহরে। তাই এখানকার ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে নিশ্চিত করতে হবে এই রাজবাড়ী শহরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল। মিজান শাহজাহান, এটিএন বাংলা, রাজবাড়ী।